ওনার গর্ভজাত সন্তান, যে ওনার অনেক আশা আকাঙ্ক্ষা যে আমাকে আমার ছেলে আদর করে কবরের মধ্যে রাখবে, আমাকে আমার সন্তান আমার কাফন পরিধান করাইবে, আমাকে আমার সন্তান শেষ গোসল দিবে, আমার সন্তান আমি মরণকালে আমার সামনে বসে কোরআন তেলাওয়াত করবে, আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে মহান প্রভুর দরবারে কান্না করবে, আমার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কান্না জড়িত কণ্ঠে চোখের পানি ছেড়ে দিয়ে বুক বাসিয়ে আমার সন্তান আমার জন্য বলবে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার মা বাবা আমাকে যেই রকম ভাবে ছোট অবস্থায় আমাকে বুকে জড়াইয়া নিয়েছেন, কুলে জড়াইয়া নিয়েছেন, আমাকে সদা সর্বদা মায়ার আর মহব্বতের নজরে আমাকে রেখেছেন, আদর সোহাগ ভালোবাসা দিয়েছেন, আমার দুঃখে দুঃখী হয়েছেন, আমার কষ্টে কষ্ট পেয়েছেন, সারাটা জীবন আমার বালাইয়ের জন্য নিজের জীবনটারে শেষ করে দিয়েছেন। রব্বুল আলামিন, আমার বাবা দুনিয়ার বুকে নাই, আমার মা দুনিয়ার বুকে নাই। আয় আল্লাহ, আমার যখন অসহায় অবস্থায় ছিল, আমার যখন কেউ ছিল না, তখন ছিল আমার মা, তখন ছিল আমার বাবা, আমার খানি পানির অবস্থা বুঝানোর মতন এবং বুঝার মতন যখন কেউ ছিল না, তখন ছিল আমার মা, তখন ছিল আমার বাবা। এই মা বাবা আমার মুখের কান্না শ্রবণ করে করে, আমার চটপটি শুনে শুনে দেখে বুঝে নিত আমার কি কখন কি প্রয়োজন, সেই প্রয়োজন মেটাইয়া দিত। আমি কষ্টে আছি না দুঃখে আছি, এই সব কিছু আমার মা আমার বাবা বুঝে নিত। আজকে আমার মা বাবা দুনিয়ার বুকে নাই গো, অসহায় অবস্থায় আছে। রব্বুল আলামিন, দয়া করে তোমার রহমতের কুলে আমার মা বাবারে নিয়ে নাও, এই দোয়া করবেন। কিন্তু অসহায় এই সন্তান, যে সন্তান নিয়ে মা বাবা এত আশা করেছিল, এভাবে কান্না জড়িত কণ্ঠে মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে, কিন্তু এই সন্তানই দুনিয়ার বুকে মা বাবাকে ছেড়ে চলে গেছে। এরকম আসেনি না নাই? মা বাবা খালি হয়ে গেলেন। এমন হয়ে যায় 5 বছর 6 বছর 7 বছর হয়ে যায়, এই মা বাবার ঘরে কোনো সন্তান জন্ম নেয় না। অনেক চেষ্টা তদবির করে, অনেক দোয়া খায়ের করে, অনেক চিকিৎসা করে, অনেক আলেম উলামাদের দোয়া নিয়ে, ইমাম সাহেবের কাছ থেকে দোয়া নিয়ে, কোরআনের খতম করে, হাদিসের খতম করে, ফয়জুল ভাইয়ের আম্মা দুনিয়াত নাই, ওনার আম্মার জন্য দোয়া চেয়েছেন। শামীম ভাইয়ের আব্বাও দুনিয়াত নাই, ওনার আব্বার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক যেন উভয়জনের কবরে জান্নাতের বাগানে পরিণত করুন, সকলে বলি আমিন।
প্রাণের ভাইয়েরা, বাবারা শুনুন মন দিয়ে, মা বোনেরা গো একটু মন দিয়ে শুনো গো। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, অনেক বছর চলে গেছে, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 6 বছর চলে গেছে, সন্তান হয় না। সন্তানের জন্য কখনো ইমাম সাহেবের কাছে ছুটে আসে, ইমাম সাহেব আমার জন্য একটু দোয়া করেন, আমাদেরকে যেন আল্লাহ একটা সন্তান দান করেন। কোরআনের খতম পড়াইল, বুখারী খতম পড়াইল, খতমে খাজগান পড়াইল, খতমে জালালি পড়াইল, খতমে আম্বিয়া পড়াইল, খতমে নারী পড়াইল, খতমে ইউনুস পড়াইল। বড় বড় পীর সাহেবের কাছে গেল, চিকিৎসকের কাছে গেল, কোনো সমস্যা নাই, সন্তান হয় না। 5-7 বছর পরে দেখা যায় আল্লাহ হঠাৎ করে সন্তান দিয়ে দিলেন, সন্তান দিয়ে দিলেন। এই সন্তানের জন্য অনেক কিছু মান্নত করলো, আল্লাহ যেন হায়াত বাড়ান। প্রতিটি শুক্রবারে ইমাম সাহেবের কাছে ছুটে আসেন, হুজুর গো আমার সন্তান, একমাত্র সন্তান, এই সন্তানের যেন আল্লাহ হায়াত বাড়াইয়া দেন, এই সন্তানের হাতে যেন আমাদের মরণ হয়, এই সন্তানটা যেন বড় আলিম হয়ে যায়, এই সন্তানটা যেন আল্লাহর বলি হইয়া যায়। এই জন্য আপনি দয়া করে দোয়া করেন। মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে নিয়ে যায়, খানকার পীর সাহেবের কাছে নিয়ে যায়, সন্তানের হায়াত বৃদ্ধির জন্য, সন্তান যেন ভালো থাকে, আর এই সন্তান যেন মরণের পরে তার জন্য দোয়া করে, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ দরবারে দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিন্তু কি অচনায় হঠাৎ করে সন্তান যখন 10 থেকে 12 বছর 15 বছর হয়ে গেল, ওই সন্তান মা বাবার কুলকে খালি করে, বাড়ি অন্ধকার করে দুনিয়া ছাড়িয়া কবরের বাসিন্দা হয়ে গেল। এবার আবার প্রাণের ভাইয়েরা বলো, এই মা বাবার অন্তরে কত দুঃখ। প্রথম জমানায় সন্তান আসলো না, প্রায় শেষ জমানায় সন্তান আসলো, আবার এই সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিল। এবার মা বাবার অন্তরের মধ্যে কত বড় আঘাত, আর সন্তান হলো না। যেমন এভাবে আমার প্রাণের ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কে আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার আল্লাহ হযরত ইব্রাহিমকে বললেন, ওরে ইব্রাহিম, আমি তোমারে একজন সুন্দর সন্তানের সুসংবাদ দিলাম, তোমার সন্তান হয়ে যাবে। আল্লাহ পাক যখন এই সুসংবাদ দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। অনেক বছর হয়ে গেল, বিবাহ শাদী করলাম, কিন্তু সন্তান হলো না। যাই হোক, আল্লাহ পাক যেহেতু আমার সন্তান দিয়েছেন, বড় আগ্রহ। সন্তান যখন জন্ম নিল, আসলো হযরত ইব্রাহিমের উপর বিরাট বড় পরীক্ষা। সন্তানের 1-2 দিন হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করলেন, ওরে ইব্রাহিম যাও, এই সন্তান নিয়ে তুমি ভ্রমণ করো, সফর করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অজানা পথের দিকে ভ্রমণ শুরু করে দিলেন। এই সন্তান নিয়ে ভ্রমণ করতে করতে মরু প্রান্তর এলাকা, মক্কা ভূমি, তখন সময় এই জায়গাতে কোনো ধরনের গাছপালা তরুলতা কিছুই ছিল না, পানিও ছিল না। এই এলাকাতে কোনো একটা পশু পাখি বাস করতো না, কিছুই বাস করতো না, এমনকি কীট পতঙ্গ কিছুই তো ছিল না, শুধুমাত্র বালু আর বালু।
এই প্রান্তরে যাওয়ার পর আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে অর্ডার করলেন, ওরে আমার খলিল ইব্রাহিম, ওইখানে তোমার সন্তানকে তুমি রেখে চলে যাও, ওই জায়গাতে রেখে তুমি তোমার সন্তানকে চলে যাও, তুমি তোমার সফর করো, তোমার সন্তান এই মরুভূমিতে থাকবে। এবার বলেন আমার প্রাণের ভাইয়েরা, আমরা যারা আজকে এই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেলাম, আপনাকে আমাকে যদি অর্ডার দেওয়া হয় আপনার 2 দিন 3 দিন বা 5 দিনের বাচ্চারে ওই যে আওয়ারটা দেখা যায় আওয়ারের মধ্যখানে রেখে আসার জন্য, আপনার কলিজায় বরদাস্ত করবে? কি কোন কলিজায় বরদাস্ত করব? কখনো করবে না। সন্তান রে এই যে মরুভূমি, ওই যে আওয়ারের মধ্যে একা জায়গার মধ্যে রাখা আসা, এটা কলিজায় বরদাস্ত করবে না। কিন্তু ইব্রাহিম এমন জায়গায় তার সন্তানদের রাখলেন যেখানের মধ্যে গাছপালা কিছুই নাই। ওইখানে তো আওয়ারের মধ্যে রাখলে পানি আছে, ক্ষেতের মধ্যে পানি আছে, নদীর মধ্যে পানি আছে, গাছপালাও তো আছে। ইচ্ছা করলে পরে গাছের পাতা চিবায়ে চিবায়ে রস খাওয়া যাইতে পারে, পানি তিরাস লাগলে পানি পান করা যেতে পারে। কিন্তু ইব্রাহিমকে যে জায়গার মধ্যে সন্তান রাখার কথা হইল, ওইখানের মধ্যে কোনো ধরনের গাছপালাও নাই যে একটা গাছের পাতা ছিঁড়ে এনে চিবিয়ে চিবিয়ে একটু রস খাওয়া যাবে, একটু চিবিয়ে চিবিয়ে রস খাওয়া যাবে, এরকম কোনো গাছপালা নাই। কোথাও একটু পানিরও ব্যবস্থা নাই, একটা পুকুর নাই, একটা নলকূপ নাই, একটা গর্ত নাই, একটা নদ নদী কিছু নাই, কিছুই তো নাই। আবার এই কড়া রোদের মধ্যে একটা জায়গার মধ্যে ছায়ায় আশ্রয় নিবেন এমন কোনো একটু ছায়াও নাই। আর প্রখর রৌদ্রের মধ্যে যখন বালু গরম হয়ে যায়, মাটি তো এত গরম হয় না, মাটিতে পা রাখা যায় প্রচন্ড রোদের তাপের মধ্যেও, কিন্তু বালুর মধ্যে তো পা রাখা যায় না। ওই যে আপনারা যে রাস্তা দিয়ে হেঁটে আসছেন, গরমের সিজনে এই রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটিয়ে আসাটা সম্ভব হয় না, প্রচন্ড গরম লাগে। গরমের সময় টিনের চালে পা রাখা যায় না, পা পুড়িয়া যায়। গরমের সময় বালিময় জায়গাতে হেঁটে হেঁটে বালুতে হাঁটা যায় না, পা পুড়িয়া যায়। যান আপনারা বোলাগঞ্জে যান, দোলাই নদী আছে, এই দোলাই নদী শুধুমাত্র বালি আর বালি। দোলাই নদীতে যদি আপনি গরমের সিজনে বালু পার হইতে যান, খালি পায়ে যদি পার হন, পার মধ্যে কয়েকটা টোয়া উঠে যাবে, টুসা উঠে যাবে। আমি এই জায়গাতে ছিলাম, পরীক্ষা করে দেখেছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবীকে মরু প্রান্তরে রাখলেন, যেই জায়গার মধ্যে শুধুমাত্র বালু আর বালু, যেই জায়গার মধ্যে শুধু বালু আর বালু, এই বালুর মধ্যে ইসমাইল আলাইহিস সালামকে কিভাবে রাখলেন, আর হযরত হাজরা আলাইহিস সালাম কিভাবে দেখলেন, এই বালুর মধ্যে তারা কিভাবে পা রাখলেন, আবার এই জায়গার মধ্যে কিভাবে তারা বসবাস করলেন। আমি দেখতে পেলাম বুলাগঞ্জের বালুতে যখন পা রাখলাম, হাঁটতে শুরু করলাম, কয়েকটি হাঁটা দেওয়ার সাথে সাথে মনে হয় মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করা শুরু করে দিয়েছে। এত প্রচন্ড গরম আমার প্রাণের ভাইয়ারা, 2 মিনিট 3 মিনিট সময় হাঁটা যায় না, 2 মিনিট 3 মিনিট সময় বালুর মধ্যে পা রাখা যায় না। অথচ আমাদের বাংলাদেশে দেশ থেকে বেশ তাপের মাত্রা হয় 38 ডিগ্রি, 38 ডিগ্রির উপরে যায় না, তাপমাত্রা 38 ডিগ্রির উপরে যায় না। কিন্তু সৌদি আরবে 38 ডিগ্রি কি একবারে 0 পর্যন্ত চলে যায়, 0 পর্যন্ত চলে যায়। আমাদের 38 ডিগ্রি 39 ডিগ্রি যদি রোদের তাপ যদি হয়, গরমের প্রখরতা যদি হয়, আমরা সহ্য করতে পারি না।
কিন্তু সৌদি আরবের মানুষেরা এর চাইতে আরো বেশি প্রখর রোদের মধ্যে তারা থাকেন, তাদের এলাকাটা বেশি গরম হয়ে যায়। আমার প্রাণের ভাইয়েরা, আর যখন কোনো গাছপালা থাকবে না, যদিও রোদের প্রখরতা মনে করেন 40 ডিগ্রি, কিন্তু অনুভূত হবে 50 ডিগ্রি 60 ডিগ্রির মতন। একদিকে রোদের তাপ, অপরদিকে বালির গরম, প্রচন্ড গরম। ওই জায়গাতে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী ইব্রাহিম রেখে আসলেন, ছোট বাচ্চা, কয়েকদিনের বাচ্চা। আর তার মা হাজেরাকে এবার বলেন, পানির তিরাস লাগবে না লাগবে না? কি কোন পানির তিরাস লাগবে না? পানির তিরাস রাখলো, অত্যন্ত তৃষ্ণার্ত অবস্থা। এরপরও রেখে আসলেন আল্লাহর হুকুমে, কিন্তু অন্তরের মধ্যে বড় দাগ। আরে অনেক দিন হয়ে গেল, অনেক বছর চলে গেল, বিবাহ শাদী করলাম, কোনো সন্তান হইল না। আমার আল্লাহ অনেক করে আবার একটা সন্তান দিলেন। এই সন্তানটারে কুলে নিব, বুকে নিব, চুমু খাবো, কিন্তু তাও সম্ভব হইল না। 2-3 দিনের বাচ্চারে নিয়ে সফর করে মরুপ্রান্তরে রেখে আসতে হলো। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে বড় কষ্ট, কিন্তু আল্লাহর বিধান, আল্লাহর হুকুমকে পালন করতে হবে। নিজের যত ভালোবাসা, সমস্ত ভালোবাসারে, সন্তানের ভালোবাসারে কুরবানি দিলেন, স্ত্রীর ভালোবাসারে কুরবানি দিলেন। কুরবানি দিয়ে আল্লাহর ভালোবাসায় মত্ত হয়ে গেলেন, আল্লাহর ভালোবাসায় পাগল হয়ে গেলেন। অপরদিকে স্ত্রী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, ও আল্লাহর খলিল, আমার এবং আমার সন্তানদের, এই 4-5 দিনের সন্তান, আর আমারে আপনি কোথায় রেখে যাচ্ছেন? যেই জায়গাতে আমাকে নিয়ে রেখে যাচ্ছেন, ওইখানে তো একটু পানির অবস্থা দেখি না, পানি তো নাই, মরু প্রান্তর একটু মাটিও নাই, এখানে শুধু বালি আর বালি। ও খলিল, আল্লাহর দোস্ত, আমার সন্তান, আমার কথা বাবার কোনো প্রয়োজন নাই, আমার অবস্থা যাই হোক, কিন্তু আপনাকে তো আল্লাহ একটা সন্তান দিয়েছে। আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, অনেক দিন চলে গেল, অনেক বছর চলে গেল, কোনো সন্তান হয় না। এবার আল্লাহ আপনার সন্তানের সুসংবাদ দিলেন, আর এ আদরের সন্তানকে যে রেখে যাচ্ছেন, এমন একটা জায়গায় রেখে যাচ্ছেন, একটা ফোঁটা পানিও রেখে গেলেন না, একটা ছায়াও না, একটা গাছপালাও নাই, যেই গাছপালার নিচে আমরা একটু আশ্রয় নিব এমনও তো নাই। ও খলিল, যেই জায়গাতে রেখে যাচ্ছ, এখানে তো একটা মানুষও দেখা যায় না, মনে হয় না এই অত্র অঞ্চলের মধ্যে কোনো মানুষ বসবাস করে। ও খলিল, ওইখানে তো কোনো ধরনের কীট পতঙ্গ তো দেখা যায় না, গরু ছাগল বকরি কিছুই তো দেখা যায় না। আমাদেরকে এমন একটা জায়গাতে রেখে যাচ্ছ খলিল, কিভাবে এটা সম্ভব? খলিল আল্লাহর দোস্ত ইব্রাহিম কোনো কথা বলেন না। ইব্রাহিম তার স্ত্রী হাজেরার কথায় কোনো কর্ণপাতই করেন না, সামনের দিকে অগ্রসর হচ্ছেন, সামনের দিকে অগ্রসর হচ্ছেন। ছেলের মহব্বত আর স্ত্রীর মহব্বতে তিনি জলাঞ্জলি দিলেন। জলাঞ্জলি দিয়া আদরের সন্তান আর প্রাণের স্ত্রীরে রেখে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে যদি চাও,
আমাকে যদি ভালোবাসতে চাও আমার বন্ধুদেরকে তোমরা অনুসরণ করো, আমার বন্ধুদেরকে অনুসরণ করো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা ইতাআত করো, অনুসরণ করো, আমার খলিলকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা, আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা। এইভাবে কাগজ বিনীতি করে হাজরা ডাক দিতেছেন, ও প্রাণের স্বামী গো, ও মুহাব্বতের স্বামী, আপনি তো কোনদিন আমার মুখে লুকমা দেওয়া ছাড়া আপনি কখনো একটা লুকমা মুখে নেন নাই। আপনি তো যখন ঘুমাইতে যান আমাকে সাথে ছাড়া আপনি ঘুমান না, কোনো খাবার খেতে বলে আমাকে সাথে নিয়ে আপনি খান। আপনার যত চাহিদাগুলো আছে গো ও খলিল, সব কিছু চাহিদার ঊর্ধ্বে আমাকে রেখেছেন গো ও খলিল। আল্লাহর দুষ্ট, আপনি আমাকে কিভাবে এত মহব্বতের স্ত্রী রে কিভাবে দেখে আপনি চলে যাচ্ছেন এই মরু প্রান্তরে, যেখানে নির্ঘাত মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। কারণ আমরা তো খানি ছাড়া পানি ছাড়া 1 বা 2, 3 দিনের মতন থাকতে পারি, এরপরে তো আমরা হয়তো দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। খলিল কোনো উত্তর দেয় না। তারপর হাজারা ডাক দিয়া বলেন, রাহেল ভাইয়ের ছেলে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন তাদের মনের আশাকে আকাঙ্ক্ষাকে আল্লাহ পুরা করে দেন, শুকর বলে আমি। আমার প্রাণের ভাইয়েরা এমনি হাজরা ডাক দিয়া বলেন, ও খলিল, ও আল্লাহর দুষ্ট, ও প্রাণের স্বামী গো, এটা কি আল্লাহর হুকুম? আমাদেরকে এখানে রেখে যাওয়াটা কি আল্লাহর হুকুম কিনা গো? হযরত খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম স্ত্রীর দিকে তাকালাম, সন্তানের দিকে তাকালাম, না তাকাইয়া তিনি শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উত্তোলন করে দিয়ে বুঝাইয়া দিলেন, ও আমার প্রাণের স্ত্রী গো, আমি তোমারে বড় ভালোবাসি গো, আমার সন্তানকে আমি ভালোবাসি, কিন্তু আমার আল্লাহকে বেশি ভালোবাসি। তোমাদেরকে ওই জায়গাতে রেখে যাচ্ছি, এটা আমার আল্লাহর হুকুম। আমার আল্লাহর হুকুমকে পালন করার জন্য, আমার আল্লাহর হুকুমকে মানার জন্য, আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে আমি তোমাদেরকে এখানে রেখে গেলাম। সুবহানাল্লাহ। কথা এমনি হাজরা ডাক দিয়ে বলেন, আমার প্রাণের স্বামী গো, ও আল্লাহর দুষ্ট খলিল, যদি আল্লাহর এমনই যদি হুকুম হয়ে থাকে, এটাই যদি আল্লাহ আদেশ যদি হয়ে থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নাই। আমার পানিরও দরকার নাই, খানিরও দরকার নাই, বাসস্থানেরও আমার দরকার নাই, গাছের ছায়ারও আমার দরকার নাই, উপরে যে সূর্যের তাপ সেটার দিকে বাঁচার কোনো আমার চিন্তার কোনো প্রয়োজন নাই, নিচে যে বালিময় ওই বালির যে গরম তার থেকে বাঁচারও আমার কোনো চিন্তার কারণ নাই। যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আমাকে ওই দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই মালিকই যেহেতু ওই মরু প্রান্তরে রাখার জন্য আল্লাহ অর্ডার করেছেন, অসুবিধা নাই, আল্লাহর হুকুম পালন করেন। আমরাও আল্লাহর হুকুম পালন করার জন্য ধৈর্য ধরে নিলাম। আমার প্রাণের ভাইয়েরা, প্রত্যেকটা মা বাবাই চায় যে নিজের সন্তান, নিজের যে সন্তান, এই সন্তানের হাতে তার যেন মৃত্যু হয়। কিন্তু এমনও হয়ে যায় যে কি, যে সন্তান মা বাবার আগেও দুনিয়ার থেকে বিদায় নেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই একটা পরীক্ষা দিলেন, অনেক দিন চলে গেল, অনেক দিন চলে গেল, সন্তান প্রায় 10 থেকে 12 বছরের হয়ে গেল। আবার আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা হুকুম দিলেন সন্তানের ব্যাপারে।
দেখেন সন্তান হয় না তার, এখন সন্তান হইছে, একটা কাজ করলেন মরু প্রান্তরে ফালাই আইলেন, যেখানের মধ্যে গাছপালা তরু লতা গরু ছাগল ফানি কোনো কিচ্ছু নাই। আবার আল্লাহ অর্ডার দিলেন যাও আর একটা আবার পালন করো, আমি দেখি আমার মহব্বত বেশি না সন্তানের মহব্বত বেশি, আমার হুকুম তুমি বেশি পালন করবা এনে নাকি তা। কারণ সন্তান তো আর হয় না, এখন যেহেতু হয়েছে এখন তো মহব্বত থাকবে, ঠিক না বেঠিক? আমরাও যারা আমাদের জমানায় যাদের সন্তান হয় না, বিবাহ শাদীর পরে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর চলে গেছে, এখন 5-7 বছর পরে দেখা যায় সন্তান একজন হয়েছে, এখন এই সন্তানের প্রতি ভালোবাসা হইতো না, হ্যাঁ ভালোবাসা গভীর হইতো না নেই। তো এই সন্তানটা যদি হয় রাখিয়াও যেন সম্ভব না। এই পরীক্ষা আল্লাহ পরীক্ষা করেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা আল্লাহর প্রতি বেশি না সন্তানের প্রতি বেশি, এটা আল্লাহ পরীক্ষা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার আল্লাহ পাক অর্ডার দিলেন, যাও ইব্রাহিম, দেখি আমার মহব্বত তোমার অন্তরে বেশি নাকি তোমার সন্তানের মহব্বত অন্তরে বেশি, দেখি আমার জন্য তোমার সন্তানকে তুমি কুরবানি দিতে পারো কিনা। আল্লাহ বলেন, স্বপ্নের মধ্যে অর্ডার দিয়ে দিলেন। ইব্রাহিম বলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও ইসমাইল রে, আমি তো স্বপ্নে দেখলাম একটা স্বপ্নে দেখলাম, সচরাচর এমন স্বপ্ন কেউ দেখে না। ইসমাইল ডাক দিয়ে বলেন, প্রাণের আব্বা, ইয়া আবাতি, আপনি কি স্বপ্ন দেখলেন? আচানক স্বপ্ন বুঝে আমি দেখলাম স্বপ্নটা, আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম তোমারে আমি জবাই করি। আমি তোমারে কি দেখলাম? জবাই করি। আপনাদের কাছে একটা প্রশ্ন, এই জমানায় এরকম আছে অনেকে বাচ্চা জন্ম নিছে, নেওয়ার পরে এই বাচ্চার দেখশন আর দেয় না, মারে আর বাচ্চারে কই যে ফালাইয়া রাখে। ওর মা যেরকম ভাবে কষ্ট মষ্ট করে ছেলেরে বড় করলো, বাপে কোনো ধরনের খবরই নেয় না, ছেলেও কিভাবে আছে খাইতো, কিভাবে বউ কিভাবে খাইতো, তার কোনো দেখশন নাই, টাকা পয়সা কোনো এরা কোনো খোঁজ খবরই রাখে না। এরপরে এখন ছেলে যখন বড় হয়ে গেল গা, এখন বাবা গেছে বাবার অধিকার নেয়া সন্তানের কাছে। কিতা মনে করেন এই সন্তান বাবার অধিকারটা দিবনি? কথা বুঝুন না আপনারা? যে সন্তানের জন্মের পর থেকে বাবা খোঁজ নিল না, খবর নিল না, টাকা পয়সা খরচ করলো না, আদর দিল না, সোহাগ দিল না, মায়া করলো না, মহব্বত করলো না, এইভাবে অবহেলিত ভাবে এই সন্তানটা 12 থেকে 15 বছরে উপনীত হইল। এই 15 বছরের পরে যদি এই সন্তানের কাছে বাবা যায় যে আমি তোর বাবা লাগে, মনে হয় ছেলে তান মেরে কোনো লইব, আব্বা এই যেমন ভালো হয়েছে না, ঘৃণা করবো না? বাবা তুমি খের বাবা, তুমি কিসের বাবা? বাবা বলে তো আমার কাছে কোনো ধরনের পরিচিতি নাই। আমার এই পৃথিবীতে বাবা যা আছে আমি জানিওই না। আমি জানি আমার মা ওই বাবা, আমার মা ওই মা। কারণ বাবার যে হক ছিল, বাবার যে কাজ ছিল, তোমার মাধ্যমে সেই কাজ আজকে বাস্তবায়িত হয় নাই। আমার মাই বাবার কাজ করেছেন, মায়েরও কাজ করেছেন। সুতরাং আমার বাবা এই জগতে নাই। আমার বাবা যদি থেকে দেখেন, আমার মাওই আমার বাবা, আর মাওই আমার বাবা, মাওই আমার মা। সুতরাং মা এবং বাবার দুটো হক সবকিছু আদায় করছেন আমার মা। আপনি যে কোথায় থেকে এসেছেন বাবার অধিকার নিয়ে, সেই অধিকার আমি দেওয়াটা সম্ভব নয়।
এভাবে উত্তর দিব। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কাছে গেলেন, ইসমাইলকে বললেন, ওরে ইসমাইল, ইয়া বুনাইয়া, এ আমার সন্তান, এ আমার আদরের সন্তান। কি বললেন? আমার আদরের মহব্বতের সন্তান। আপনি এবং আমি যদি এই কাজটা কইরা যদি যাই ছেলের দ্বারে গিয়ে যদি ও আমার আদরের সন্তান, ছেলে কব আদর কিতা তোমার বাইয়া করতেছে, 12 বছর হয়েছিল তোমার এই আদর, ঠিক না বেটি? 12 বছরের ভিতরে আমার এই যে খাপড়ের দরকার, তুমি তো একলা তেনাও দিলাই না, একটা সুতাও তুমি দিলাই না। আমার যে খানির দরকার, তুমি তো এই একটা বিস্কুটের টুকরো তুমি দিলাই না। তা আমি তোমার কেমন আদরের হইলাম? সারা জীবন তুমি রুজি রোজগার করলে, তোমার রুজি রোজগারের টাকা অন্যরা খাইলো, তোমার যে আদরের সন্তান, তোমার আদরের সন্তানের মুখে 1 পয়সা 1 আনা পরিমাণ টাকার কোনো জিনিস তোমার বাচ্চার মুখে গেল না, আবার এই সন্তান তোমার আদরের হইল কিভাবে? এভাবে প্রশ্ন তুলবেনি না তুলবে না? অবশ্যই তুলে নেবে। ইসমাইল আলাইহিস সালামকে তিনি বলেন, ইয়া বুনাইয়া, এ আমার আদরের সন্তান, এ আমার প্রাণের সন্তান, ও আমার মায়ার সন্তান, ইন্নী আরা ফিল মানাম। বাবারে, আমি একটা স্বপ্নে দেখছি রে বাবা। কি স্বপ্নে আপনি দেখছেন? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি দেখছি তোরে জবে করি, আমি দেখছি তোরে কি করি? জবে করি। তোর অভিমতটা কি? বাবা এই কথা শোনার সাথে সাথে সন্তান ডাক দিয়ে বলে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দেখো, আব্বা আপনি স্বপ্নে দেখছেন, আপনারে স্বপ্নে আল্লাহ পাকে যে আদেশটা করছেন, অর্থাৎ আপনারে বলছেন আল্লাহ আমারে জবে করার জন্য, আমি তো আপনার সন্তান, সুতরাং আমারে আপনি জবে করে দিন। আমার কোনো অভিযোগ নাই, ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীলদের মধ্যে পাইবা। সুবহানাল্লাহ বলে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকেও সন্তান দিয়েছেন, আমরাও মা বাবার সন্তান হয়েছি, আমরাও ওই ইসমাইলের মতন হইয়া যাই, মা বাবার আনুগত্যশীল আমরা হইয়া যাই। মা বাবা আমাদের এই দুনিয়াতে আসার মাধ্যম, মা বাবা ছাড়া আমরা আসাটা সম্ভব হয় নাই। এই জন্য আমি বলছিলাম যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলে আসতে পারবে না, আর দাদার আগেও নাতি আসতে পারবে না। আসতে যদি হয়, ছেলে যদি দুনিয়াতে আসতে হয়, তাহলে বাবা আসতে হবে, বাবার আগে দাদা আসতে হবে, দাদার আগে বড় বাপ আসতে হবে, বড় বাপের আগে পরদাদা আসতে হবে, তাহলে কি আমার সিরিয়াল। এই জন্য আমাদের দরকার যে আমরা তো কখন জানি কোন সময় আমরা মরণ হয়ে যাবে, মরণের আগে আগে আমরা মরণের সামানাগারে আমরা জোগাড় করা দরকার। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেককে কবুল করেন, সকলে বলে আমিন। সাথে সাথে আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি যে আমাদের খাদিপুর মাদ্রাসা আগামী সোমবারে বার্ষিক ওয়াজ মাহফিল, ওলামায়ে কেরামরা আসবেন, বিশেষ করে বরুণার শেখ সাহেব আসবেন, আর রেজাউল করিম আবরার সাহেবও তিনি আসবেন, আরও অনেক ওলামায়ে কেরামদেরকে আমরা দাওয়াত করেছি। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, মেহরবানি করে আপনারা প্রত্যেকেই ওয়াজ মাহফিলে যাবেন, মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করবেন। আমাদের মাদ্রাসার গরিব পান্ডা অত্যন্ত দুর্বল, ইদানিং প্রায় মোটামুটি এতিমখানা বা আমাদের এই যে বোর্ডিং ফান্ড একবারে খালি হয়ে গেছে, বাক্কা টাকা ঋণও হয়ে গেছে। আপনাদের যথাসাধ্য যে যতটুকু পারেন আপনারা সাহায্য সহযোগিতা আপনারা করবেন। আপনাদের প্রতি দাওয়াত হইল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।